আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আপনার নাসমিন রেসিপিতে সবাইকে স্বাগত। দূরের এবং কাছের বন্ধুরা নিশ্চয় আলহামদুলিল্লাহ ভালো আছে। আল্লাহর অশেষ রহমত আমরাও ভালো আছি। আজকে নিয়ে এসেছি, থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, চিকেন কদমপুলি পিঠা। এখানে দুই পিস চিকেন নিয়েছি, সেটা আমি ভালো করে বাসায় তৈরি করে নিয়েছি। কিমাটা একটু ভল নিয়ে নিয়েছি, ওখানে নিয়ে নিচ্ছি। আর প্লেটে নিয়েছি আদা বাটা, একটু চিনি আর আদা চামচ টেস্টিং সস নিয়েছে, এক টেবিল চামচ। এখানে একটু বেশি মিষ্টিটা দিলে ভালো লাগে। সসটা দেওয়ার কারণ হলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য, এটা যেহেতু বাপে হবে তাই। তারপর দিয়ে দিচ্ছি একটু জিরা, একটু মিক্স মশলা, আর দিয়েছি চিকেন পাউডার। চিকেন পাউডারটা থাকলে দেবেন, না থাকলে স্কিপ করতে পারবেন। কাঁচামরিচ, পেঁয়াজটা আমি খুবই ছোটো ছোটো করে নিয়েছি। কী হচ্ছে, পেঁয়াজটা যাদের বাসায় একটু ছোটো থাকে পেঁয়াজগুলো দিলে খেতে খুবই ভালো লাগে। বড় পেঁয়াজ হলে মাঝখান দিয়ে একটু ফালি করে ছোটো ছোটো করে দেবেন। আর দিয়ে দিয়েছি এখানে আমি একটু কেওড়া জল, ওটা দিলে খুবই ভালো লাগে। ওটা না থাকলে লেবুর রস দিলেও হয়ে যাবে, বা আপনার ভিনেগার ওখান থেকেও আধা চামচ 4 চামচ নিয়ে দিলে হবে, বেশি দেওয়া যাবে না। স্বাদ মতো লবণ দেবেন। আর এরকম ভালো করে মিক্স করে ফেলতেছি, এটা ভালো করে মিক্স করে ফেলতেছি। এরপরে দিয়ে দেবো আমি এখানে একটু এলাচের গুঁড়া আর একটু গোলমরিচের গুঁড়া, সেটা একটু পরে দিচ্ছি। আগে একটু ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে ওটা একসাথে মেখে নিতে পারবেন। আসলে প্রথমে আমি ভুলে গেছি, তাই একটু দেরি করে দিচ্ছি। ওটা একসাথে দেওয়ার পরে মেখে নেওয়া যাবে। আর এই পর্যায়ে যারা আমার এখনও পাশে আছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। কমেন্টে অবশ্যই পিঠাটা কেমন হয়েছে বলবেন। যারা বানিয়ে থাকেন তারা অবশ্যই একটা ছবি তুলে দেবেন। জানি এখানে অনেক ভাইয়ারা দেখে, অনেক আপুরা দেখে, অনেক আন্টিরাও দেখে। দেখার তো শেষ নাই, অনেক আত্মীয় স্বজনে জানি পিঠা ছবিগুলো দেখে। আবার অনেক অচেনা চীনা সব মানুষই দেখে, তাদেরকেও অনেক ধন্যবাদ। আর আমার আমার ইউটিউবের যে আমার ফ্যামিলিগুলো আমার সাথে পরিচয় আছে, ভাই বোনেরা, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আর আমি এখানে এটা 7টা চিকেন করে নেব। এখানে আমি 7টি বানাবো, তার মানে এখানে আর অনেক হবে, কিন্তু আমি মাত্র 7টি বানাচ্ছি। 2টা চিকেন দিয়ে 7টি আমি বানিয়ে নিতে পারি 2বারে, কিন্তু আমরা যেহেতু মানুষ কম তাই আমি শুধু 7টি বানিয়েছি। আমি আর আমার হাজব্যান্ডে খাবো, বাচ্চারা তো খাবে না, তাই এদের জন্য দিয়ে নেই। যারা চিকেন মোমো বানান তারা অবশ্যই জানেন, এটা স্টিমার। আমি এটা অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি। খুবই ভালো একটা জিনিস। এটা ছোট বড় করা যায়, চিপ দিলে ছোটো হয়ে যায়, আবার বড় হয়ে যায়। এটা ছোটো রেখেছি পাতিলে, আর বড় পাতিলে না মানে করা যায়। আর এই পর্যায়ে ফুড কালার নিয়েছি আমি, অরেঞ্জ কালার। এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি আমি পানিটা দিয়ে ভালো করে এখন গুলে নেব। ভালো করে গুলে নেওয়ার পরে এখানে দিয়ে দেব 4 চামচ নিয়ে আধা চামচের চেয়ে একটু কম গুঁড়ো দুধ। দেখে না, পানি দুধটা দেওয়া যাবে না, গুঁড়ো দুধটাই দিতে হবে। পানির দুধটা দিলে কালারটাতে তেমন ভালো আসবে না, তাই এখানে গুঁড়ো দুধটাই দিতে হবে। গুঁড়ো দুধটা দিকে কালারটা খুবই সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। আর এখানে বাসমতি চাল নিয়েছি। বাসমতি চালটা অবশ্যই একটু 2 থেকে আড়াই ঘন্টা ভিজিয়ে রাখবেন। চিকেনটাতে বাসমতি চাল দিয়ে সুন্দর করে এভাবে একটু ছড়িয়ে নেবেন, সারা পাত্রে একটু চিপে চেপে সুন্দর করে ছড়িয়ে নেবেন। জিনিসটা যেন একদম ঝোরঝোরা না হয়, তাহলে চিকেনের গায়ে লাগবে না। একটু একটু চালটা ভিজা থাকতে হবে। দেখেন এ পর্যায়ে আমি স্টিমারে সবগুলো রেখে দিচ্ছি। নতুন বন্ধু হলে তাদেরকে অবশ্যই, যদি ইউটিউবার হয়ে থাকেন তাহলে 24 ঘন্টা পরে যেয়ে ব্যাগ দিয়ে আসবো, বা 3-4 দিন পরে যেয়েও আমি ব্যাগ দিই। যেহেতু আমি 3 দিন 2 দিন পর পরে আপনার ভিডিও ছাড়ি, প্রায় 3 দিন 4 দিন পরে যেয়েও আমি ওটা ব্যাগ দিয়ে আসি। আমি কিন্তু রেগুলার ভিডিও ছাড়ি আপনার, সেটা হলো শর্ট ভিডিওটা আমি একটু বেশি ছাড়ি, চাইলে শর্ট ভিডিওটা দেখে নিতে পারেন। এগুলো সব হয়ে গেছে, একটু ফাঁকটা রেখে রেখে দিতে হবে। জায়গা না থাকলে এটা বড় হয়ে একটার সাথে একটা লেগে যাবে, তার কারণে এটা একটু মানে জায়গা খালি রেখে রেখে জিনিসটা দিতে হবে।
আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি একটা পাতিলে, যে কোনো পাতিলে দিতে পারবেন, আমি ননস্টিক পাতিলে দিয়েছি আর কি। পানিটা অনেক সুন্দর ফুটে উঠেছে মাশাআল্লাহ, একটু ভাবটা যেন সামনের দিকে চলে যায়। এরপরে এখন আমি স্টিমারটা বসিয়ে দেবো এখানে স্টিলের। চিকেনের এই স্টিমারটা দেখেন পাতিলের চেয়ে এটা অনেক বড়। এখন এটা আমি এটা দিলে পারফেক্ট হয়ে যাবে, কেন এটা ছোটো বড় এমনিতে হয়ে যায়, দিলে ছোটো বড় যেমন খুশি তেমন করা যায়। প্লেটের ধাকগুলো দেখছেন ওগুলো আস্তে আস্তে ছোটো হয়ে আসতে পারে। আপনি যে বড় করতে চাইলে একটু বড়, ছোটো করতে চাইলে ছোটো। ছেদ্রাটা নেটে একটু দিয়েছে, আপনাদের বলা হয় না, ওটা একটু বাপ না যাওয়ার জন্য দিয়েছি এটা 15 মিনিট খুবই আস্তে মানে মৃদু জালে দিয়েছি। 10 মিনিটও হয়ে যায়, কিন্তু 15 মিনিট টাকার কারণ হলো চিকেনটা যেন ভালো করে হয়ে যায়, তাই এখন ফুড কালারটা দিয়ে দিচ্ছি উপরে। দেখেন মাশাআল্লাহ, মনে হচ্ছে গাছ থেকে যেন কদম ফুলটা ফুটে উঠেছে। শুধু সোলার ভাবটার জন্যে যে আগুনে বসেছি সেটা মনে হচ্ছে। এটা দেওয়ার পরে 2 মিনিট অবশ্যই চুলায় রাখতে হবে। কেন রাখতে হবে? যেন আপনার পিঠাটা খুব সুন্দর কালারটা যেন গন্ধটা চলে যায়, তার জন্য ঢাকনা দিয়ে। এরপর আমি পরিবেশন করতেছি, গরম গরম বের করে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, খেতেও খুবই ভালো লেগেছে, অনেক মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। সস দিয়ে খেয়েছি।